আসসালামু আলাইকুম। তোমরা যদি এইচএসসির গতিবিদ্যা চ্যাপ্টারটা, এইচএসসি ফিজিক্সের গতিবিদ্যা চ্যাপ্টারটা যদি শেষ করে রাখো, তাহলে এই ভিডিওটা দেখবা। আর দেখবার আগে তোমাদেরকে আমি গতিবিদ্যা চ্যাপ্টারের এই প্রশ্নটা তোমাদের দেখাতে চাই যে তোমাদের যদি আসলে গতিবিদ্যা চ্যাপ্টারটা খুবই ভালো মতো সলভ হয়ে থাকে, অর্থাৎ তোমাদের যদি বেসিকটা একদম ক্লিয়ার থাকে, শুধুমাত্র তবেই তুমি এই ম্যাথটা সলভ করতে পারবা। যদি তোমার গতিবিদ্যা চ্যাপ্টারটা ভালো মতো সলভ না করা থাকে, তাহলে এই ম্যাথটা তুমি ট্রাই করবা না। বাট যদি সলভ করা থাকে ভালো মতো, তাহলে তুমি এটা ট্রাই করবে। এটা অনেকটা চ্যালেঞ্জের মতো যে তোমার অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা ভালো মতো শেষ হয়েছে কিনা সেটা টেস্ট করবা তুমি এই ম্যাথ দিয়ে। এরকম আরও কিছু ম্যাথ ধীরে ধীরে আসতে থাকবে, আমি ইনশাআল্লাহ এটার একটা প্লেলিস্ট বানাই দেবো। তো এই ম্যাথটা আগে পড়বা, ম্যাথ আই হোপ দেখা যাইতেছে। ম্যাথটা আগে পড়বা, পড়বার পরে নিজে নিজে চেষ্টা করবা, সলভ করবা। যদি না পারো তখন আমার বাকি ভিডিওটা দেখবা। আসো দেখি। তো প্রশ্নটা এরকম যে চিত্রে একটি কল বন্ধ করার পর ফোটায় ফোটায় পানি পড়ার চিত্র দেখানো হয়েছে। এই যে একটা কলটার এখানে একটা নল ছিল, এটাকে যখন বন্ধ করে দেওয়া হয়েছে তখন ওই যে কল বন্ধ করার পর ফোটায় ফোটায় পানি পড়ে না, তো ওই চিত্রটা এখানে দেওয়া আছে। তারপরে বলছে যে প্রথম ফোঁটা মাটিতে স্পর্শ করলে তৃতীয় ফোঁটা পড়তে শুরু করে। তো বলছে প্রথম ফোঁটা মাটিতে পড়লে বাকি ফোঁটাগুলোর অবস্থান কোথায় সেটা আমাকে বের করতে হবে। অর্থাৎ এটা একটা কল বন্ধ করে দেওয়ার পর ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছে। তো বলছে প্রথম একটা ফোঁটা যখন মাটিতে ভূমিতে একদম পৌঁছে গেছে, একদম ভূমির সাথে স্পর্শ করছে এটা প্রথম ফোঁটাটা, তখন তৃতীয় ফোঁটা এটা তখন তৃতীয় ফোঁটা পড়া শুরু করছে। এটা হচ্ছে তৃতীয় ফোঁটা, এটা তাহলে হবে দ্বিতীয়, এটা হবে প্রথম। প্রথম ফোঁটা এসে ভূমিতে পড়ছে, দ্বিতীয় ফোঁটা বাতাসে কোনো একটা জায়গায় আছে, তৃতীয় ফোঁটা কেবল পড়া শুরু করছে। এটা জাস্ট কেবল পড়া শুরু করছে এইখান থেকে। যাই হোক, তো বলছে যে বাকি ফোঁটাগুলোর অবস্থান কোথায়, অর্থাৎ দ্বিতীয় আর তৃতীয় ফোঁটার অবস্থান কোথায় সেটা আমাকে বের করতে হবে। তো এটা যদি একটু চিন্তা করি তাহলে দেখবো যে নর্মাল যে ইয়াগুলো ছিল, গতিবিদ্যার সূত্রগুলো ছিল, কনসেপ্টগুলো ছিল, সেটা দেওয়া হচ্ছে না। তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে এখানে। যে এখানে কিন্তু উচ্চতাটা দিয়ে দিছে যে এইখান থেকে প্রথম ফোঁটা থেকে তৃতীয় ফোঁটার উচ্চতা হচ্ছে 5.5 সেন্টিমিটার। এ পর্যন্ত ঠিক আছে। বাট সমস্যা হচ্ছে যে তুমি এই উচ্চতাটাকে 3 ভাগে ভাগ করতে পারবা না, কারণ আমরা জানি যে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এটা কে বলছে? এটা বলছে আমাদের গ্যালিলিওর যে 3টে সূত্র পাই, সেই 3টে সূত্রের একটা সূত্র থেকে আমরা এইটা পাই। এটা সম্ভবত প্রথম সূত্র ছিল যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় ইয়াটা ছিল, সূত্রটা ছিল যে ভি সমানুপাতিক টি। হ্যাঁ, তাহলে এটা হইতেছে তৃতীয় সূত্র, গ্যালিলিওর তৃতীয় সূত্র। রাইট? গ্যালিলিও তৃতীয় সূত্র, এটা হইতেছে সমাধান। গ্যালিলিওর তৃতীয় সূত্র হতে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। তো এটা বলতে পারো যে হ্যাঁ, এটা তো নর্মাল কনসেপ্ট, সবাই জানে, কিন্তু না, এখানেই হইতেছে মেন ফ্যাক্টটা। এই সূত্রটা মিন করতেছে যে আমার টি যেটা সময় সেটা স্বাধীন, কিন্তু এইচ এটা স্বাধীন না। এইচ ডিপেন্ড করতেছে টি এর উপরে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের বর্গের সমানুপাতিক হচ্ছে এইচ। সো আমি এখানে এইচটাকে, উচ্চতাটাকে 3 ভাগে ভাগ করতে পারতেছি। 3 ভাগে কেন ভাগ করতে হবে? কারণ আমার তো এটার উচ্চতা লাগবে, তাই না? এখন উচ্চতাটা যদি আমি 3 ভাগে ভাগ করে বের করতে পারতাম, তাহলে ইজিলি দ্বিতীয় ফোঁটার উচ্চতাটা বের করে ফেলতে পারতাম। কিন্তু এখানে তো আমরা উচ্চতাকে ভাগ করতে পারছি না। তাহলে কি করব? আমরা স্বাধীন চলকটাকে ভাগ করব। স্বাধীন চলককে এখানে টি। তাহলে আসো এটাকে এখন ভাগ করি, একটু পরিষ্কার করে ফেলি। টি স্কোয়ার এর এক চিপাই রাখি। থাক। এখন কি বলছে যে তৃতীয় ফোঁটা যখন ভূমিতে পৌঁছায়, প্রথম ফোঁটা যখন ভূমিতে পৌঁছায় তখন তৃতীয় ফোঁটা কেবল পড়তে শুরু করে। সো এখানে ফোঁটা পড়ছে টোটাল কয়টা? 3টা। 3টা। এখন আমি শুরুতে দেখব যে আমার একটা প্রশ্নতে কি লাগছে সেটা থেকে আমাকে ওই
যে যে জিনিসটা লাগবে সেটা বের করার জন্য আর কি কি আমার ডাটা দরকার সেটা আমি বের করবো। আসো এখান থেকে দেখি যে এখানে আমার কি চাইছে, ফোঁটাগুলোর অবস্থান কোথায়। এখন প্রথম ফোঁটা তো একদম ভূমিতে, তৃতীয় ফোঁটা একদম কেবল পড়তে শুরু করছে, অর্থাৎ তৃতীয় ফোঁটার উচ্চতা হচ্ছে 5.5 সেন্টিমিটার। এটা তো বের হয়ে আছে, ঝামেলা করতেছে আমাদের শুধুমাত্র দ্বিতীয় ফোঁটাটা। তাহলে আমার কি লাগবে, দ্বিতীয় ফোঁটার উচ্চতা লাগবে। এখন ধরলাম দ্বিতীয় ফোঁটাটা এইখান থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করছে t2 সেকেন্ডে। তাহলে আমি এই সূত্র ফেলাতে পারি যে h2 ইকুয়ালস টু এই যে উচ্চতাটা আছে, এই উচ্চতাটা আমি 82 দিয়ে বের করতে পারবো। কিন্তু আমার উচ্চতা বলছে ভূমি থেকে উচ্চতাটাকে আমাকে ডিফাইন করে দিতে হবে। আর ভূমি থেকে উচ্চতাটা যখন আমি ডিফাইন করব তখন এতটুকু যদি আমি x2 ধরি, এই যে উচ্চতাটা আছে এতটুকুকে আমি ধরলাম x2, তাহলে আমার ভূমি থেকে উচ্চতা কত হবে, 5.5 মাইনাস x2, অবশ্যই সেন্টিমিটার এককে। সো আমি এখান থেকে বলতে পারি যে h2 ইকুয়ালস টু হবে 5.5 মাইনাস x2। এখন এই x2টা কীভাবে পাবো, x2 হচ্ছে এইখান থেকে এই বিন্দুতে আসছে কত সময়ে, t2 সেকেন্ড সময়ে। তাহলে আমি বলতে পারি যে 5.5, এটাকে আমাকে ইসে হিসাব করতে হবে, অ্যাকচুয়ালি মিটার এককে হিসাব করতে হবে, অর্থাৎ SI এককে হিসাব করতে হবে। সো এটা সেন্টিমিটারে দেওয়া আছে, এই যেখানে 5.5 সেন্টিমিটার, এটাকে আমি মিটারে নিয়ে আসবো। কীভাবে, জাস্ট 10 টু দি পাওয়ার -2 দ্বারা গুণ দিয়ে দিব, কারণ 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার। সো 10 টু দি পাওয়ার -2 দ্বারা গুণ করলে এটা মিটারে চলে যাবে। মাইনাস x2 হচ্ছে এখান থেকে এই দূরত্বটা, সেটা কীভাবে বের করতে পারি, এই যে s ইকুয়ালস টু ut প্লাস হাফ gt স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে ইউজ করব, এই সূত্রটা। তাহলে এখানে যদি আমি x2 এর জায়গাতে আমি বসাতে পারি ut2 প্লাস হাফ gt2 স্কোয়ার। এখন এই ক্ষেত্রে জাস্ট একটা ফোঁটা কেবল পড়তেছে। সো আমি বলতে পারি প্রত্যেকটা ফোঁটার আদিবেগ 0। সো আদিবেগ u যদি 0 হয় তাহলে এই টোটালটা 0 হয়ে যায়, বাকি থাকে এতটুকু। সো আমি বলতে পারি 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মাইনাস হাফ gt2 স্কোয়ার। টি2টা এখন আমার দরকার। সো যেহেতু আমি টি2টা বের করলে আমি এই উচ্চতাটা পেয়ে যাচ্ছি, সো এখান থেকে আমি টি2টা বের করব। কীভাবে বের করব, আসো দেখি আর একটু ভালোভাবে। চিত্রটা যদি ছোট্ট করে ড্র করি, চিত্রটা এরকম ছিল, পানি পড়তেছিল, এই দ্বিতীয় ফোঁটা, এই তৃতীয় ফোঁটা। এখন এইচকে তো আমি 3 ভাগে ভাগ করতে পারছি না, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, 3 ভাগ না, অ্যাকচুয়ালি এখানে আমাকে 2 ভাগে ভাগ করতে হবে, কারণ এটা একটা উচ্চতা আর এটা একটা উচ্চতা। সো আমি এইচকে ভাগ করতে পারছি না, কেন, কারণ এইচ হচ্ছে টি এর সাথে, টি এর উপর ডিপেন্ডেন্ট, কারণ আমরা জানি এইচ সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে আমরা কি করব, টিটাকে ভাগ করব, কেন, কারণ টিটা হচ্ছে স্বাধীন। সো আমাকে এখানে টোটাল টিটা বের করতে হবে। আমাকে কিন্তু এখানে টোটাল উচ্চতা দেওয়া আছে 5.5 সেন্টিমিটার, কিন্তু আমার লাগবে কি টোটাল সময়। তাহলে আসো বের করি। আমরা জানি h ইকুয়ালস টু ut প্লাস হাফ gt স্কোয়ার, বা এখানে h হচ্ছে 5.5 সেন্টিমিটার, 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলাম, ইকুয়ালস টু সবগুলো ফোটার জন্যই আদিবেগ 0, সেই টোটাল টার্মটা 0 হয়ে যায়। এখানে থাকে হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। এখান থেকে যদি টিটাকে ক্যালকুলেট করি তাহলে আছে 0.105 কিছু একটা, 1059 সেকেন্ড। এই যে এখন আমরা টিটা পেয়ে গেছি। এখন যদি টিটাকে 2 ভাগে ভাগ করি তাহলে এতটুকু দূরত্ব অতিক্রম করতে সময় আর এতটুকু দূরত্ব অতিক্রম করতে সময় আমরা পেয়ে যাব। সো অতএব T2 হচ্ছে 0.1059 ডিভাইডেড বাই 2। এটা ক্যালকুলেট করলে আসবে 0.05295, 0.05295 সেকেন্ড। একটা সময় পাইছি। এখন টি2টা যেহেতু পেয়ে গেছি, আমরা জাস্ট এখানে টি2টা বসাই দেবো। তাহলে এখানে থাকবে 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মাইনাস হাফ, জি এর মান হচ্ছে 9.8, টি2 এর মান হচ্ছে 0.05
92 তারপর স্কোয়ার, এই স্কোয়ারটা ওখানে চলে গেছে। সো এটা ক্যালকুলেট করলে আসবে 0.041 মিটার। সো দ্বিতীয় ফোটার উচ্চতাটা আমরা পেয়ে গেলাম। আর তৃতীয় ফোটার উচ্চতা হচ্ছে 5.5 সেন্টিমিটার, কারণ প্রশ্নে বলেই দিছে যে যখন প্রথম ফোঁটা নিচে পড়ে তখন তৃতীয় ফোঁটার কেবল পড়তে শুরু করে। সো তৃতীয় ফোঁটার উচ্চতা হচ্ছে 5.5 সেন্টিমিটার। সো এই একটা প্রসেসে যে এই ম্যাথটা সলভ করা যাবে এমনটাও না, আরও কিছু প্রসেস আছে। আরও যেরকম স্বাধীন মাত্রা আছে, স্বাধীন মাত্রা বলতে কি যে টি একটা স্বাধীন মাত্রা আছে, আবার তুমি এটাকে টিটা দিয়ে ভাগ করে করতে হবে। আবার তুমি এখানে এসে বেগটাও নির্ণয় করতে পারো। এই বেগটা নির্ণয় করার পর আবার ঘুরে ওই উচ্চতাটা যদি নির্ণয় করো তাহলে সেভাবেও করা যায়। আর এই প্রসেসটা সবচেয়ে ইজি একটা প্রসেস এই ম্যাথ সলভ করার জন্য। বাট আরও দুই একটা প্রসেসে কিন্তু সলভ করা যাবে এটা। সো তোমরা সেটা চেষ্টা করে দেখতে পারো।